হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা নবম শ্রেণীর লাভ ও ক্ষতির চ্যাপ্টারটি নিয়ে ডিসকাস করব। তো প্রবলেমগুলো শুরু করার আগে চলো জেনে নেওয়া যাক লাভ ও ক্ষতি ফর্মুলা কী। লাভ হলো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, অর্থাৎ যখন কোনো বস্তু আমরা কম দামে কিনে বেশি দামে বিক্রি করি তখন লাভ ইজুকাল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভের ফর্মুলা কি? লাভ ইজুকাল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সাপোজ ধরো আমরা একটা বস্তুকে কিনে এনেছি 10 টাকায়। সাপোজ ধরো একটা বস্তুর ক্রয় মূল্য 10 এবং বিক্রয় মূল্য 15। তাহলে লাভ ইজুকাল টু কত হবে? লাভ ইজুকাল টু কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য ইজুকাল টু 15 টাকা আর ক্রয় মূল্য ইজুকাল টু 10 টাকা। তাহলে লাভ ইজুকাল টু 5 টাকা, অর্থাৎ 5 টাকা লাভে দোকানদার বস্তুটিকে বিক্রি করবে। এবার ক্ষতি ইজুকাল টু কি? ক্ষতি ইজুকাল টু, ক্ষতির ফর্মুলা হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। অর্থাৎ যদি আমরা কোনো বস্তুকে 10 টাকায় কিনে আনি, অর্থাৎ যদি কোনো বস্তুর ক্রয় মূল্য 10 টাকা হয় এবং বিক্রয় মূল্য 8 টাকা হয়, তাহলে ক্ষতি ইজুকাল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। 2 টাকা ক্ষতিতে দোকানদার জিনিসটিকে বিক্রি করবে। তো ভিউয়ার্স, এবার নিশ্চয়ই তোমরা লাভ ও ক্ষতির মধ্যে বেসিক ডিফারেন্সটা বুঝতে পেরেছো। লাভের ক্ষেত্রে সর্বদা বিক্রয় মূল্য বেশি হবে এবং ক্রয় মূল্য কম হবে, এবং ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বেশি হবে এবং বিক্রয় মূল্য কম হবে। তাহলে চলো আমরা এবার এক এক করে এক্সারসাইজের অঙ্কগুলো স্টার্ট করি। প্রথমেই আমরা 3 নম্বর ম্যাথ থেকে শুরু করব। 3 নম্বর ম্যাথে দেখো বলা হয়েছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি সুবীর কাকা কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। ওকে, তাহলে অঙ্কটা আমরা করি এবার। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছিলেন। ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়েছিল। তাহলে হিসাব করে দেখি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে আমরা এখানে ক্রয় মূল্য ধরে নিতে পারি x টাকা। সুবীর কাকা যদি 12% ক্ষতিতে ঘড়িটি বিক্রি করে থাকেন, তাহলে তার বিক্রয় মূল্য ইজুকাল টু কত হবে? বিক্রয় মূল্য ইজুকাল টু আমরা লিখতে পারি x মাইনাস x ইন্টু 12/100। এটা ইজুকাল টু বিক্রয় মূল্য হবে। তা আবার দেখো এখানে বলে দেওয়া হয়েছে বিক্রয় মূল্য ইজুকাল টু 176 টাকা। অতএব আমরা লিখতে পারি x মাইনাস x ইন্টু 12/100, এটা ইজুকাল টু 176 টাকা। তাহলে যদি এটাকে আমরা এবার ক্যালকুলেট করি, তাহলে হবে 22x ইজুকাল টু 176 ইন্টু 25, x ইজুকাল টু 176 ইন্টু 25 ডিভাইডেড বাই 22। এটাকে 8 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে এটা ইজুকাল টু 200। তাহলে উত্তর কত হবে? উত্তর 200 টাকা। অর্থাৎ সুবীর কাকা 200 টাকায় ঘড়িটিকে কিনে এনেছিল। এবার দেখো 4 নম্বর ম্যাথে বলা হয়েছে, 4 নম্বর ম্যাথে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন, অর্থাৎ 12টার লেবু উনি বিক্রি করেছে 42 টাকায়। তাহলে হিসাব করে দেখো আনোয়ার বিবির শতকরা কত লাভ বা কত ক্ষতি হলো। তাহলে আনোয়ার বিবি যদি 10টি লেবু 30 টাকায় কেনে, আনোয়ার বিবি যদি 10টি লেবু 30 টাকায় কেনেন, তাহলে একটি লেবুর 30/10 ইজুকাল টু 3 টাকায় কিনবেন। তাহলে একটি লেবুর
ক্রয় মূল্য এখানে 3 টাকা। এবার আমরা একটি লেবুর বিক্রয় মূল্য বার করব। এখানে বলা হয়েছে আনোয়ার বিবি প্রতি ডজন অর্থাৎ 12টা লেবু বিক্রি করেছে 42 টাকায়। তাহলে 12টা লেবুর বিক্রয় মূল্য 42 টাকা হলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 42 ডিভাইডেড বাই 12, এটা কত আসবে? 7/2। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য 7/2 হবে। অর্থাৎ এখানে বিক্রয় মূল্য বেশি হচ্ছে ক্রয় মূল্যের থেকে। তাহলে এখানে লাভ ইজুকাল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইজুকাল টু 7/2 মাইনাস 3 ইজুকাল টু হাফ হবে। এটা ইজুকাল টু এখানে লাভ হবে। এই লাভটা কততে বেরিয়েছে? 3টে লেবুতে লাভের পরিমাণ হাফ। তাহলে যদি 3টে লেবুতে লাভ এত হয়, একটি লেবুতে 100টা লেবুতে কত হবে? এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 50/3। তাহলে 16.2% হবে উত্তর। ওকে, এবার দেখো 5 নম্বর ম্যাথে বলা হয়েছে, এখানে দেখো 5 নম্বর ম্যাথে বলা হয়েছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু যদি উনি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন তাহলে 5% লাভ করতেন। তাহলে ছবিটিতে কত মূল্যে তিনি কিনেছিলেন হিসাব করে দেখি। অমলবাবু যখন 20% ক্ষতিতে বিক্রি করলেন তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? ফার্স্টে আমরা ক্রয় মূল্যটাকে x টাকা ধরে নিলাম। তাহলে যখন উনি 20% ক্ষতিতে বিক্রি করলেন ঘড়িটিকে, তখন বিক্রয় মূল্য কত হবে? তখন বিক্রয় মূল্য ইজুকাল টু x মাইনাস x ইন্টু 20/100, এটা হবে বিক্রয় মূল্য। এবার উনি বলেছেন যদি উনি 5% লাভে বিক্রয় করলেন তাহলে বিক্রয় মূল্য কত হতো? যদি উনি 5% লাভে বিক্রয় করতেন তখন ওনার বিক্রয় মূল্য হতো x প্লাস x ইন্টু 5/100, এটা হতো ইজুকাল টু এবার দেখো প্রশ্নে কি বলা হয়েছিল। প্রশ্নে বলা হয়েছিল যদি উনি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলেন তাহলে 5% আরও লাভ করতেন। তাহলে উনি 20% ক্ষতিতে বিক্রয় করলে যেটা বিক্রয় মূল্য হয় আর 5% লাভে বিক্রয় করলে যেটা মূল্য হয় সেই দুটো ডিফারেন্সই হবে 200। তাহলে আমরা লিখতে পারি 21x ডিভাইডেড বাই 20 মাইনাস 4x ডিভাইডেড বাই 5 ইজুকাল টু 200। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে কত পাবো? এটা পাবো 200 ডিভাইড, তাহলে x ইজুকাল টু 800। তাহলে অমলবাবু কত টাকায় ছবিটি কিনে এনেছিলেন? ছবিটির ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। অমলবাবু 800 টাকায় ছবিটি কিনে এনেছিলেন। এবার 6 নাম্বার ম্যাথে দেখো কি বলা হচ্ছে। 6 নাম্বার ম্যাথে বলা হচ্ছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছেন
যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে দেখো ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা ধরে নিতে পারি ঘড়িটির ক্রয় মূল্য ইকুয়াল টু x টাকা, এটা ধরে নিতে পারি আমরা। যদি উনি 370 টাকায় ঘড়িটি বিক্রি করেন তাহলে যত টাকা লাভ হয়, তাহলে লাভের ক্ষেত্রে কত, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য ইকুয়াল টু কত, বিক্রয় মূল্য ইকুয়াল টু বলে দেওয়া হয়েছে 370, আর ক্রয় মূল্য ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি, বিক্রয় মূল্য এখানে বলে দেওয়া হয়েছে 370 টাকা, আর ক্রয় মূল্য ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি x। তাহলে লাভ ইকুয়াল টু কত হবে, 370 মাইনাস x। এবার যদি ঘড়িটি উনি বিক্রয় করতেন, যদি ঘড়িটির বিক্রয় মূল্য 210 টাকা হয়, তাহলে ক্ষতি কত হবে, ক্ষতি ইকুয়াল টু আমরা জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য ইকুয়াল টু x আর বিক্রয় মূল্য হচ্ছে 210 টাকা, তাহলে ক্ষতি ইকুয়াল টু x মাইনাস 210। তাহলে প্রশ্নানুসারে এটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা লিখতে পারি এটা ক্যালকুলেট করলে আমরা পাবো তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে 290 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য হবে 290 টাকা। এবার দেখো আমরা 7 নম্বর ম্যাথ করব। 7 নম্বর ম্যাথে দেখো বলা হয়েছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল তা হিসাব করে দেখি। আমরা এখানে ধরে নিতে পারি ধার্য মূল্য ইকুয়াল টু x টাকা। অরুণ মামা যদি 15% ছাড় দেয় ধার্য মূল্যের থেকে তাহলে কত হবে, বিক্রয় মূল্য ইকুয়াল টু x মাইনাস x ইন্টু 15/100। এবার দেখো প্রশ্ন অনুসারে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে বিক্রয় মূল্য ইকুয়াল টু 255 টাকা। তাহলে আমরা এটা লিখতে পারি x মাইনাস x ইন্টু 15/100 ইকুয়াল টু 255। তাহলে x ইকুয়াল টু 300 টাকা। তাহলে ঘড়িটির ধার্য মূল্য কত ছিল, ঘড়িটির ধার্য মূল্য ছিল 300 টাকা। এবার 8 নম্বর ম্যাথে দেখো কি বলা হয়েছে। 8 নম্বর ম্যাথে বলা হয়েছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করা হয় তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। এখানে বলা হয়েছে লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে বইটি কিনেছে, অর্থাৎ যদি আমরা এখানে লিখিত মূল্য লিখিত মূল্য
আমরা ধরে নিলাম x টাকা, ঠিক আছে। লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে উনি বইটা কিনেছেন, তাহলে এখানে ক্রয় মূল্য ইকুয়াল টু কত হবে? ক্রয় মূল্য ইকুয়াল টু এখানে হবে x মাইনাস এক্স ইন্টু 25 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 3x ডিভাইডেড বাই 4, এটাই হবে এখানে ক্রয় মূল্য। তিনি যদি লিখিত মূল্যে ঘড়িটি বিক্রি করেছেন, তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? এক্ষেত্রে বিক্রয় মূল্য ইকুয়াল টু হবে x, এখানে লিখিত মূল্য ইকুয়াল টু x টাকা আমরা ধরে নিয়েছি, আর ক্রয় মূল্য কি 25% ছাড়ে উনি কিনেছেন, তাহলে এখানে ক্রয় মূল্য হবে x মাইনাস এক্স ইন্টু 25/100, তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল ক্রয় মূল্য। এবার যদি উনি লিখিত মূল্যেই বইটিকে বিক্রি করেন, তাহলে লিখিত মূল্য ইকুয়াল টু x, তাহলে এখানে বিক্রয় মূল্য ইকুয়াল টু কত হবে? x। তাহলে বিক্রয় মূল্য যদি x হয় আর লিখিত মূল্য যদি এখানে আর ক্রয় মূল্য যদি এখানে 3x ডিভাইডেড বাই 4 হয়, তাহলে লাভ ইকুয়াল টু আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ x মাইনাস 3x ডিভাইডেড বাই 4। এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? x ডিভাইডেড বাই 4 এটা পাবো। তাহলে যদি ক্রয় মূল্য 3x ডিভাইডেড বাই 4 হলে লাভ যদি x ডিভাইডেড বাই 4 হয়, তাহলে ক্রয় মূল্য 1 হলে লাভ হবে x ডিভাইডেড বাই 4, এটা হবে। আর তাহলে ক্রয় মূল্য 100 হলে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 33.13%। তাহলে লাভের পার্সেন্টেজ এখানে হবে 33.13%। তাহলে 8 নম্বর অঙ্কের উত্তর কত হবে? 33.13%। এবার চলো আমরা 9 নম্বর ম্যাথটা দেখে নিই। 9 নম্বর ম্যাথে কি বলা হয়েছে? নিয়ামত চাচা প্রতিটি 5 টাকার দরে 150টি ডিম বিক্রি করেছেন, কিন্তু দোকানে এসে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা, এবং প্রতিটি ডিম উনি 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ ও কত ক্ষতি হলো তা হিসাব করে লেখো। তাহলে এক্ষেত্রে অঙ্কটা এখানে যদি নিয়ামত চাচা যদি একটা ডিম কিনে আনেন 5 টাকায়, একটা ডিমের ক্রয় মূল্য যদি এখানে 5 টাকা হয়, তাহলে টোটাল কি বলা হয়েছিল? 150টা ডিম উনি কিনে এনেছেন, তাহলে 150টা ডিমের ক্রয় মূল্য কত হবে? 150 ইন্টু 5, তাহলে 750 টাকা হবে 150টা ডিমের ক্রয় মূল্য, তাই তো? একটা ডিমের ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাহলে 150টা ডিমের ক্রয় মূল্য কত হবে? 750 টাকা। এরপর দেখো কোয়েশ্চেনে বলা হয়েছিল, কোয়েশ্চেনে এখানে কি বলা হয়েছে? দোকানে এসে দেখলেন 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা, তারপরে উনি প্রত্যেকটা ডিম 6 টাকা দরে বিক্রি করেছিলেন। তাহলে টোটাল ওয়েস্টেজ কত হলো? 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা, তাহলে এখানে উনি বিক্রি করেছেন টোটাল 150 মাইনাস 135টা ডিম। উনি কিনে এনেছিলেন 150টা ডিম, উনি দেখেছেন তার মধ্যে 8টা ডিম ফেটে গেছে এবং 7টা ডিম পচা, তাহলে উনি বিক্রি করতে পেরেছেন 135টা ডিম। তাহলে উনি প্রত্যেকটা ডিম 6 টাকায় বিক্রি করেছেন, তাহলে একটা ডিমের বিক্রয় মূল্য যদি 6 টাকা হয়, তাহলে 135টা ডিমের বিক্রয় মূল্য
কত হবে 135 ইন্টু 6, তার মানে 810 টাকা হবে। তাহলে লাভ ইজুকাল টু কত? লাভ ইজুকাল টু এখানে হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 810 মাইনাস 750 ইজুকাল টু 60 টাকা। এবার লাভের শতাংশ কত হবে? যদি 750 টাকায় 60 টাকা লাভ হয়, 1 টাকায় কত হবে? 60/750, এত টাকা হবে। যদি 750 টাকা ক্রয় মূল্যে 60 টাকা লাভ হয়, 1 টাকাই হবে 60/750, 100তে কত হবে? 750। এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাবো? 8। তাহলে উত্তর কত হবে? এখানে অ্যান্সার হবে 8% লাভ। তাহলে টোটাল নিয়ামত চাচার 8% লাভ হয়েছিল। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।